কোজাগরি কোজাগরি। ও সাহেব বাবা, একটু জলে ছিটে দাও, একটু দাও, একটু দাও, দেখবে চোখ মেলবে, ঠিক মেলবে, দাও না। ফুলঝুরি, 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 কাঁদছো কেন প্রদীপ ভাই? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো দেখিনি। আমার মনে হয় কি একটু ভয় পেয়ে গেছে গো, এমন কখনো আগেটা হয়নি তো। কিসের ভয় তোর নতুন বউ? এই আমরা তো সকলে এখানে আছি। এবার থেকে না কিন্তু একদম অনিয়ম করা চলবে নি। হ্যাঁ, কত কাজ করেছিস বলতো এই কদিন ধরে, কত পরিশ্রম হয়েছে, তোর কি এসব অভ্যেস আছে বলতো? ফুলঝুরি, ফুলঝুরি, এখন কেমন লাগছে তোমার? কষ্ট হচ্ছে? এই তো দেখো, আমি তোমাকে ছুঁয়ে আছি, তোমার কিছু হয়নি। কেমন লাগছে বলো, বলো। এই দেখো কোথায় কষ্ট হচ্ছে আমাদের বলো না মা। বললাম আমাদের কাছে, আমাদের বললে তো আমরা একটা ব্যবস্থা করতে পারবো না। কি বললাম, কি হয়েছে তো, কাঁদছিস কেন? বলো 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 দেখিনি। হ্যাঁ, ব্যথা করছে তোমার? কোথায়? মাথার পেছন দিকে। মাথার পেছন দিকে কোথায়? কোথায় ফুলঝুরি, কোথায়? কিছু হবে না, বিশ্বাস করো। ও তোমার তোমার গরম লেগে গেছে তো। তো বাবা গেছে ডাক্তার ডাকতে, বাড়ির পাশেই চেম্বার, চলে আসবে। তুমি তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। দেখো, তুমি ভালো হয়ে গেলে তারপর তোমাকে থরো চেক আপ করাবো। হ্যাঁ, কিচ্ছু হয়নি তোমার, তোমার কিচ্ছু হয়নি ফুলঝুরি, গরম লেগে গেছে। এই তো ডাক্তারবাবু এসেছেন। ডাক্তারবাবু এসেছেন। ডাক্তারবাবু, সাহেব বাবা, ডাক্তারবাবুকে একটু দেখতে দাও, একটু দেখতে দাও ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু দেখুন, দেখুন, আসুন। ও বাবুরা, বস দাও আছে। ডাক্তারবাবু যেটা এখানে দাও। বস বস। কি হয়েছিল ডাক্তারবাবু, আপনাকে যে বললাম, তবু আরেকবার শুনতে চাই। ডাক্তারবাবু, আমি ওই চেয়ারে ছিলাম, আমি ওকে ডাকলাম, তার আগে আমার সাথে কথা বলছিল। ওই খাটের ওখানে গিয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল। আমি মুখে জলের ছিটে দিয়েছি, দেখুন না প্লিজ, দেখুন না একটু। ডাক্তার বাবু বলছে মাথায় নাকি খুব ব্যথা। দেখুন দেখিনি মাথাখানা। ফুলঝুরি, ফুলঝুরি, তোমার কি বমি টমি আসছে? কতদিন ধরে? 3-4 দিন ধরে বমি হচ্ছে, আর মাথাটা কিরকম ঝিমঝিম করছে, ব্যথা করছে। 3-4 দিন ধরে এসব হচ্ছে, কাউকে বলেছিলে? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। এটাই তো ভুল করো, এসব ব্যাপার কখনো ফেলে রাখতে নেই। যাকে যা আর হয়েছে,
এখন আর দেরি করে কোনো লাভ নেই। আমার মনে হয় সাহেব, কালকেই তোমার স্ত্রীকে নিয়ে একবার হাসপাতালে যাও, গিয়ে একবার থরো চেক আপ করে নাও। চেক আপ করে যদি কিছু না পাওয়া যায় তো ভালো, আর যদি কিছু পাওয়া যায় তো। কি পাওয়ার কথা বলছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু কি মনে হচ্ছে? বাইরে ডাক্তারবাবু বলছেন ভেতরে কিছু বললেন না, কি মনে হয়েছে? দেখুন, বাইরে থেকে দেখে ঠিক কিছু বোঝা যাচ্ছে না। তা এমনও হতে পারে যে দুর্বলতা থেকে মাথা ঘুরে গেছিল, আবার অন্য কিছু সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। অন্য সম্ভাবনা মানে 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 ব্রেন টিউমার হয়েছে কিনা। কি? না ডাক্তারবাবু, আপনার ভুল হচ্ছে, এটা হতে পারে না। আপনি ভুল করছেন। আমি কিন্তু বলছি না হয়েছে, আমি কিন্তু বলছি যে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো করিনি। আমরা তো চাইবো কিছু না হোক। ডাক্তারবাবু, এটার আর প্রয়োজন নেই। আসুন। যে টেস্টগুলো লিখিয়ে দিয়েছি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে নাও, আর টেস্টের রিপোর্ট আসলে আমাকে জানাতে হলো না, ঠিক আছে? হ্যাঁ। আরে দূর, এতবার করে ফোন করছি, ফোনটা কিছুতেই ধরছে না। ওহ, এদিকে তো সাহেব দাদু ভাইয়ের নাম্বারটাও আমি জানি না যে ওখানে ফোন করবো, আর ল্যান্ডলাইনটাই বা কেন ধরবে না সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা বাবা, ল্যান্ডলাইন মাঝে মাঝে খারাপ থাকে, তাই হয়তো ওরা শুনতে পাচ্ছে না, ধরছে না। তবে সাহেবকে আমি মোবাইলে ফোন করেছি, সাহেবও ধরেনি। আপা, আপনারা কইতেছিলাম না ওই আম্মুর কি জানি কি কি রিপোর্ট না কি বাইরের কথা না কইতেছিলাম না, ওই বাসায় ফোন করনের লিগা ওই সব বাইরে হইলো কিনা। আমি বলছিলাম কি, আমরা কি আজকে একবার ফুলঝুরিকে দেখতে যেতে পারি না? হ্যাঁ, যেতে তো পারি, আমি তো সেরকম ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে একবার ওই রিপোর্টের খবরটা জেনে নিই, তারপরে আমরা। তুমি জানি কার লগে ফোনে বারবার কথা কইতেছিলে, সকাল থেকে কার লগে কথা কইতেছিলে? তিয়া, এই যে নুরি বলছে, তুমি কি ও বাড়ির কারোর সঙ্গে ফোনে কথা বলছিলে? কি হলো, চুপ করে আছিস কেন? জানিস তো, বল না ফুলঝুরি কেমন আছে, ফুলঝুরি রিপোর্ট টিপোর্ট কি। তবে আমার কি মনে হচ্ছে জানিস, এটা সিম্পলি একটা ওই দিদি ভাইয়ের ওই সর্দি কাশি হয়েছে। আবার ওর তো অনেক হুজুগ আছে, তার হুজুগ চেপেছে, বাড়ির বউদের সে পায়ে দাঁড় করাবে, তাদের পা কতটা শক্ত সেটা তাকে দেখতে হবে, তারপর তো তারা জানাবে তিনি হুজুগ তুললেন যে তাদের ওই রান্না বান্নার ব্যবসা করিয়ে তাদের একেবারে পায়ে দাঁড় করিয়ে দেবেন। আর সেখানেই তো ওই সময় রান্না বান্না করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আর ওই তো আগুনের তাপ লেগেছে, এই সব কিছুতেই ওর বোধহয় সর্দি গরমি হয়ে গেছে, তারপরে সর্দি বুকে বসে গেছে। আর ওই আমাদের সাহেব বাবু ভাইটাও হচ্ছে সেরকম, হ্যাঁ, সেও সঙ্গে সঙ্গে বউকে নিয়ে বেরিয়ে পড়লো, তার টেস্ট করাতে হবে। তবে একটা জিনিস ভালো হয়েছে বুঝলি করা, এতে না
দিদিভাইয়ের সবকিছু টেস্ট করাটা হয়ে গেল। কি হলো দিয়া, তুমি চুপ করে আছো? ও বাড়ির কারোর সঙ্গে কি তুমি যোগাযোগ করেছো? পিসিমণি, আমি ফুলঝুরির সাথে কথা বলার জন্য ও বাড়িতে ফোন করেছিলাম। ও, তুমি আমুর লোকে কথা কইতেছিলে? তো আমারে কইলে না কেন? আমি একটু কথা কইতাম। কতদিন আমুর লোকে কথা হয় নাই। মা, আমি ফুলঝুরির সাথে কথা বলার জন্য ফোনটা করেছিলাম, কিন্তু ফোনটা ফুলঝুরি ধরেনি। তাহলে কে ধরেছিল? ফোনটা সাহেবদা ধরেছিল। সাহেব ধরেছিল? ফুলঝুরি ধরল না কেন? আমি সাহেবদাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সাহেবদা বলল ফুলঝুরি ধরা বারণ। তার মানে? ও, কত বুঝছি। হ্যাঁ, লিগাই আম্মু ফোন ধর। একটু কথা, সর্দি কাশি লাগলে ফোন ধরা বারণ, ইয়া তো কখনো শুন। কারেক্ট। সর্দি কাশি হয়েছে তাই ফোন ধরবে না। তো কি বললো সে সাহেব? সাহেবদা আমাকে কিছুই বলতে চায়নি। মানে পুরো ব্যাপারটাই তো বুঝতে পারছি না। না পিসিমণি, আমি সাহেবদাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার সাহেবদার কথা শুনে মনে হলো সাহেবদা আমাকে যে কথাগুলো বলছে তার থেকে অনেক বেশি কথা সাহেবদা আমাকে বলছে না। সাহেবদা শুধু আমাকে বললো ডাক্তার ফুলঝুরিকে ফোনটা ধরতে বারণ করেছে। তো তুমি জিজ্ঞেস করলে না কেন বারণ করেছে, কি হয়েছে ফুলঝুরির? আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সাহেবদা আমাকে একটাই কথা বলছে যে ডাক্তার বারণ করেছে, আর আমাকে এসব কথা ফুলঝুরিকে বলতে বারণ করেছে। ফুলঝুরি এসব কথা জানলে প্যানিক করবে। কোন সব কথা? না মানে এইসব যে ফোন ধরতে পারছে না। আসলে সাহেবদা না ফুলঝুরিকে বলেছে যে ফুলঝুরি ফোনটা কাজ করছে না, এই বলে সাহেবদা ফুলঝুরির ফোনটা নিজের কাছে রেখেছে। সাহেবদা বলেছে আমাকে যে এখন থেকে ফুলঝুরিকে যেই ফোন করবে কিনা, কিন্তু সাহেবদা ফোনটা ধরবে। ও বাবা, এত কাণ্ড ঘটে গেছে। তা ডাক্তার কেন বারণ করলো ফুলঝুরিকে ফোন ধরতে, সেটাই তো বুঝতে পারছি না কিছুতেই। পিসিমণি, আমি অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছি, কিন্তু সাহেবদা না কিছুই বলতে চাইছে না। আমি সাহেবদাকে জিজ্ঞেস করলাম যে ফুলঝুরি ঠিক আছে তো, মানে ওকে কেন ডাক্তার ফোনটা ধরতে বারণ করেছে। তখন আমাকে সাহেবদা বলল যে এটা নাকি ডাক্তারই ভালো বলতে পারবে। আর আমি আবার এটাও জিজ্ঞেস করলাম যে রিপোর্টটা ঠিকঠাক আছে তো। সাহেবদা আমাকে বলল যে রিপোর্ট যদি ঠিক থাকতো, মানে সব কিছু যদি নর্মাল থাকতো, তাহলে এত রেস্ট্রিকশন ডাক্তার করতো না। দাদু ভাই, আমার না সাহেবদার গলাটা একদম ভালো লাগেনি। আমি তখন থেকেই ভাবছি যে ফুলঝুরিকে দেখতে যাব। তুই এত কথা জানিস, আগে বলিস কেন? দাদু ভাই, আমি তো এইমাত্র কথা বলে ঘরে ঢুকলাম। কণা, আমার কিরকম নার্ভাস লাগছে। উফ বাবা, তুমি এত নার্ভাস হচ্ছ কেন? তুমি তো জানো সাহেব কিরকম ফুলঝুরিকে একেবারে তুলোয় মুড়ে রাখে। ওর পায়ে ফোসকা পড়বে তাই ওর হাঁটা বারণ করে দেয়। তো সামান্য কিছু হয়েছে, ডাক্তার বলেছে কদিন রেস্ট্রিকশনসে থাকতে, রেস্ট নিতে, আর সাহেবও বাড়াবাড়ি করে এই সমস্ত কিছু রেস্ট্রিকশনস জারি করেছে। তুই যা বলছিস তাই যেন সত্যি হয়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এটা আবার কি বাবা, প্রার্থনা করি? আরে বাবা, কি হবে? দেখো, মেয়েটাকে দেখে এসেছি আমরা কদিন আগে,
হাসছে, ঘুরছে, ফিরছে, খেলছে, ওর আবার কি হবে? তাই যেন সত্যি হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এসব কেন বলছো? আসলে মনটা না কদিন ধরে ভালো নেই। শুধু তোরা কি ভাববি, চিন্তায় পড়বি, সেই জন্য আমি কিছু বলিনি। কর্তা, আপনি যে মন ভালা নেই সে আমি বুঝতে পারছি। আমার চক্ষুরে আপনি ফাঁকি দিতে পারবেন না। কেন বাবা? কই, তুমি তো আমায় কিচ্ছু বলনি। কিসের জন্য তোমার এত মন খারাপ? কোনো কারণ নেই। ফুলঝুরির তো তখন শরীর খারাপ হয়নি। তবু দেখ, আমি যেন শরীরে কোনো রকম জোর পাচ্ছি না। জোর করে শরীরটাকে বয়ে বেড়াতে হচ্ছে। মনটা বিবশ হয়ে আসছে। কি যে নেই, কেন যে নেই, কিছুই বুঝতে পারছি না। তারপরে শুনলাম ফুলঝুরির শরীর খারাপ হয়েছে। বাবা, এটা নেহাতি একটা কোইন্সিডেন্স। তোমার মন খারাপের সঙ্গে না ফুলঝুরির শরীর খারাপের কোনো সম্পর্ক নেই। কি জানি সম্পর্ক আছে কি নেই। সম্পর্ক না থাকলে তো আমি খুশি হই। আপনারা যেন কেমন কইরা কথাবার্তা কইতেছেন। আমার মন খানা তো ভালো লাগতেছে না। আমার কি কঠিন কোনো অসুখ করলো নাকি? আহ নুরি, এই আগে থেকে এইসব আজে বাজে কথা বলে ডাক টেকো না তো। কি আবার হবে ফুলঝুরির? কি কঠিন অসুখ করবে? আমি জানি না আপা, আমি তো কইতে পারি না। ফুলঝুরি কিছু হতে পারে না। ফুলঝুরি পবিত্র মেয়ে। ওর যদি সত্যি কোনো কঠিন অসুখ করে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওর শরীর থেকে সেই অসুখটা আমার মধ্যে চালান করে দেয়। কি বোকা বোকা কথা বলছো তুমি দিয়া। তোমরা আগে থেকেই এত কিছু ভেবে চিনতে তিলকে তাল করে ফেলছো। দেখো, এসব ডিসকাস না করে এখন চলো রেডি হয়ে নাও, আমরা সবাই মিলে একবার ওদের বাড়িতে গিয়ে দেখে আসি ফুলঝুরি কেমন আছে। নুরি, তুমি যাবে তো আমাদের সঙ্গে? বারে যাইতে চাও না? আপনারা কি ভাবতেছেন, আমারে না লইয়া যাইবেন? যাও তাহলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাবা, কি হলো বাবা? বসে পড়লে কেন? উঠো। আমার এরকম কেন হয় বলতো? কিরকম? খালি মনে হয় আমার পা দুটো বোধহয় মাটিতে বসে যাচ্ছে, টেনে তুলতে পারছি না। হবে নাই বা কেন বাবা? রোজ রাতে তুমি খাবার পর চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খবর দেখো, একেবারে সেই মাঝ রাত অব্দি। তুমি তো আগে খুব ডিসিপ্লিন জীবন যাপন করতে, খেয়ে দিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে। এখন তা করো না, তাই এরকম দুর্বল হয়ে পড়ছো। দেখে নাও, আজ রাতে আমি তোমাকে 10টার পর জেগে থাকতে দেব না। কি করবো বল? ঘুম না দিয়ে তো সমস্ত খবর টবর দেখতেই হয়, কিন্তু আগে তো আমার এরকম হতো না। শুয়ে পড়তাম আর ঘুমিয়ে পড়তাম, সবকিছু কিরকম এলোমেলো হয়ে গেল। দেখ, আমি সবাইকে কত মনে সাহস জুগিয়েছি, এখন আমার এই অবস্থা। খালি মনে হয় আমার খুব কাছের লোকের কোনো অমঙ্গল হতে যাচ্ছে।
কথা কথা এই কথা কইেন না কথা, আমি শুনতে পারি না, কইেন না কথা। বাবা তুমি চিন্তা করো না, তোমার কাছের মানুষরা সবাই ভালো থাকবে, কারো কিচ্ছু হবে না। শুধু তুমি ভালো থাকো বাবা, তুমি ভালো থাকো। কারো কিছু হবে না বলছিস? না। তাহলে দিদিভাইয়ের এটা শুধুমাত্র সর্দি সর্দি হয়েছে, বল একটু সর্দি বসে গেছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? তাই দেখো, আমরা তো এক্ষুনি ওদের বাড়ি যাব, তখন জানতে পারবো কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন আর কথা বলে সময় নষ্ট করব না। তুমি চলো বাবা, রেডি হয়ে নাও, চল। ঠিক ঠিক, আমি রেডি হচ্ছি। তোরাও রেডি হয়ে নে, একদম দেরি করিস না। চল আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, একদম দেরি করবো না, তাড়াতাড়ি বেরোবো। নুরি, তুমিও তৈরি হয়ে নাও।